নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি পুরনো বাঙালি জনপ্রিয় মাছের রেসিপি তেলকই। তেলকই অনেক রকমভাবে বানানো যায়, তবে বেশিরভাগ সময় এই রকমভাবেই তেলকই বানানো হয়ে থাকে। তাই এরপর যখন আপনারা বাড়িতে কই মাছ আনবেন, এইরকমভাবে তেলকই বানিয়ে অবশ্যই দেখবেন। এখানে আমি 4 পিস কই মাছ নিয়ে নিয়েছি। প্রথমে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর তার সাথে একটু সর্ষের তেল নিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে মাছ মাখালে পরে মাছ ভাজার সময় তেল ছিটে আসে না হলে কিন্তু কই মাছ ভাজার সময় তেল ছেটার একটা সম্ভাবনা থাকে। এখানে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। শীতকালে কিন্তু কই মাছের স্বাদ খুবই ভালো হয়। এরপরে আমরা এখানে 2 চা চামচ মতন সাদা জিরে আর স্বাদ মতন শুকনো লঙ্কা একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতন এটাকে ভিজিয়ে রাখলাম। তার মধ্যে 1 ইঞ্চি মতন আদা, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপরে মিক্সার গ্রাইন্ডার বা যদি বাড়িতে শিলবাটা থাকে, শিলবাটাতে এটাকে ভালো করে বেটে নিতে হবে। আমাদের মশলা বাটা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর আমরা একে একে কই মাছগুলোকে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচ খুব বেশিও রাখা যাবে না, আবার খুব কমও না, মাঝারি আঁচে রেখে মাছগুলোকে এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে খুব কড়া করে মাছগুলো ভাজা না হয়ে যায়। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আমরা এবার তেল থেকে মাছগুলোকে তুলে নেব। গরম ভাতে কিন্তু এই তেলকই খেতে খুবই ভালো লাগে। এরপরে আমরা 1 চা চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা তেলকই তাই কিন্তু এখানে তেল একটু বেশি পরিমাণেই লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে মশলাটা যে বাটিতে ছিল সেখানে একটু জল দিয়ে ভালো করে দিয়ে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা ফোটা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। জল যেই ফুটে গেল অমনি আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এটাকে একটুখানি 1 থেকে 2 মিনিট মতন ফোটাতে হবে এবং মাঝখানে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে দুদিকটাই ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবে থাকে। আমাদের তেলকই প্রায় তৈরি হয়ে এসেছে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাটিকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের তেলকই রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতে এই তেলকই খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে পরের বার অবশ্যই বানাবেন বাড়িতে কই মাছ আনলে এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। তেল একটু বেশি পরিমাণে দিয়ে যদি রান্নাটি করা হয় তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। শুধু এই তেলকই দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যাবে আর অন্য কিছু লাগবে না। খুব শিগগির আরও একটি নতুন রেসিপি নিয়ে আসবো।